মুক্তা ড্রেসিং টেবিলে বসে সাজগোজ করছে আর লুকিয়ে লুকিয়ে জুবারকে দেখছে। জুবার টেবিলে বসে সীমাকে পড়াচ্ছে। জুবার পড়ানোর পাশাপাশি মুক্তাকে দেখছে আর মুচকে মুচকে হাসছে। মুক্তার ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে চুলটা সরিয়ে গ্লাসের নিচে চেহারাটা ভালো করে দেখে, একটু মুচকে হাসি দিয়ে পড়ার টেবিলের দিকে রওনা দেয়। জুবার তখনও সীমাকে পড়াচ্ছিল। মুক্তা গিয়ে সীমার পাশে দাঁড়িয়ে সীমাকে বললেন, মামনি, আজকে তোমার পড়া শেষ, তুমি যাও তাহমিনাদের সাথে খেলাধুলা করে আসো। মায়ের কথা শুনে সীমা আর দেরি না করে খেলাধুলা করতে বাইরে চলে গেল। মুক্তা সীমার সোফায় বসে জুবারের দিকে তাকিয়ে রইলেন। জুবার মুক্তার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি সীমাকে বাইরে পাঠালে কেন? ওর পড়া তো এখনো শেষ হয়নি। মুক্তা বললেন, খালি আমার মেয়েকে পড়ালে হবে? আমাকে তো পড়াতে হবে, তাই না? জুবার বললেন, তুমি আগের থেকে অনেক দুষ্ট হয়ে গেছ। মুক্তা বললেন, সীমার বাবা 7 বছর আমাকে দুষ্ট বানাতে পারেনি, আর তুমি 3 মাস আমাকে দুষ্ট বানিয়ে দিয়েছ। জুবার বললেন, আচ্ছা, আমি যদি অন্য কোথাও চলে যাই তাহলে তুমি কি করবে? মুক্তা বললেন, কোথায় যাবে তুমি? যেখানে যাবে আমাকে সেখানে নিয়ে যাবে। তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। জুবাইর বললেন, সেটা আমি জানি। আমার একটা ভয় হয়, তোমার শাশুড়ি কোন দিন যে আমাদের দেখে ফেলে, তখন আর আমি তোমার মেয়েকে পড়াতে আসতে পারবো না। মুক্তা বললেন, ওই বুড়ির কথা বলো না। ওই বুড়ির জন্য আমি একটু সাজুগুজুও করতে পারি না। ওই বুড়িটা যে কবে মরবে, ওই বুড়িটা না মরা পর্যন্ত আমার শান্তি নেই। জুবাইর বললেন, কালে কি কথা বলবা না অন্য কিছু? মুক্তা বললেন, তুমি চাইলে তো আমি সব করতে পারি। চলো এখানে কথা বলে সময় নষ্ট না করে আমরা একটু রুমে গিয়ে কথা বলি। জুবাইর বলল, তাই করো, এখানে দেরি করে লাভ নেই। দুজনে হাত ধরে রুমে চলে গেলেন। এদিকে সীমা তাহমিনের সাথে খেলার বাড়ি নিয়ে খেলাধুলা করছে। তাহমিনের শাশুড়ি সীমার পাশে বসে জিজ্ঞেস করলেন, সীমা, তুমি এখানে খেলাধুলা করছো? আজকে তোমার স্যার আসে নাই? সীমা বললেন, দাদি, স্যার আসছে। আমি এত সময় স্যারের সাথে পড়ালেখা করছিলাম। মায়ের আমাকে বলল তাহমিনের সাথে খেলাধুলা করতে, তাই আমি চলে এসেছে। সীমার দাদি বলল, তোমার স্যারকে চলে গেছে? সীমা বললেন, না, স্যারের সাথে মা গল্প করছে। সীমার মুখে এই কথা শোনার পর দাদি চিন্তা করতে লাগলেন। জুবাইর যখনই পড়াতে আসে তখনই দেখি সীমার মা ফিসফিস করে কথা বলে, প্রাইভেট মাস্টারের সাথে কিসের এত কথা? এই কথা ভাবতেই মনের ভিতর সন্দেহ কাজ করতে লাগল। সীমার দাদি দেরি না করে দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। সীমা আর তাহমিনা তখনও খেলাধুলা করছিল। সীমার দাদি দরজায় এসে কান পেতে শুনতে লাগলেন ঘরের ভিতর কোনো আওয়াজ শোনা যায় কিনা। কোনো শব্দ না পেয়ে সীমার দাদি দরজায় টোকা দিল, তাও কোনো শব্দ শুনতে পেল না। তখন সীমার দাদির সন্দেহ আরো বেড়ে গেল। রেগে গিয়ে দরজায় জোরে জোরে টোকা দিতে লাগলো। কয়েকবার টোকা দেওয়ার পর মুক্তা দরজা খুলেই শাশুড়িকে দেখে বলতে লাগলেন, আপনার জন্য কি একটু ঘুমাতে পারবো না? সীমার দাদি বললেন, সারাদিনও তো দেখে রুমের ভেতর শুয়ে থাকো, এখন এই অবলায় কিসের ঘুম? সীমার স্যারকে চলে গেছে না এখনো ভেতর আছে? মুক্তা বললেন, জুবার স্যার সে কখন চলে গেছে? সীমার পড়া শেষ, উনি কি দেরি করে নাকি? সীমার দাদি মুক্তার কথা শুনে মুক্তাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমে চলে গেলেন। সীমার দাদি রুমে ঢুকতেই দেখতে পেলেন জুবার খাটের উপর এক কোণে বসে আছে। জুবারকে দেখে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলেন না। পিছনে দাঁড়িয়ে ছিলেন মুক্তা। সীমার দাদি মুক্তার চুলের মুড়ি ধরে বলতে লাগলেন, ছি বৌমা, ছি, আমার ভাবতেও অবাক লাগে, তুমি এত জঘন্য কাজ করতে পারলা। শেষ পর্যন্ত তুমি মেয়ের টিচারের সাথে একই ঘরে, আমার ভাবতেও ঘৃণা লাগছে। মুক্তা বললেন, দেখেন মা, স্যার প্রতিদিন সীমাকে পড়িয়ে চলে যায়, তাই আজকে একটু শ্যামাই খাওয়ানোর জন্য রুমে নিয়ে আসছে। স্যার শ্যামাই খাওয়ার পর একটু বসে আমার সাথে সীমার পড়ালেখা নিয়ে একটু আলাপ করছিলেন, এর মাঝে আপনি চলে আসেন। সীমার দাদি বললেন, শ্যামাই খাওয়ালে দরজা বন্ধ করে খাওয়াতে হয়, সেটা তো আমার জানা ছিল না। তুমি যে কি সময় খাওয়াইছ সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করে সব বলে দেব যে তোর বউ মেয়ের টিচারের সাথে এই রুমে কি করছে। শাশুড়ির মুখে এমন কথা শুনে মুক্তা আর জুবার পা জড়িয়ে ধরলেন। মুক্তা বলতে লাগলেন, আম্মা, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার ছেলে যদি জানতে পারে যে মেয়ের টিচারের সাথে আমার অবৈধ প্রেম আছে তাহলে আমাকে ছেড়ে দেবে। আমি ভুল করে ফেলেছি মা, আর কখনো এমন ভুল হবে না। জুবাইরও হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন। দুজনে কান্নাকাটি দেখে
সীমার দাদি ওদেরকে উঠিয়ে বললেন, শোনো জুবাই, তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবা। তোমাকে আর কোনোদিন যদি আমাদের বাড়ির আশেপাশে দেখছে তাহলে মনে রাখবা, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর শোনো বৌমা, এটা আমাদের মান সম্মানের কথা। আর সীমার কথা চিন্তা করে এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। পরবর্তীতে এমন ভুল করলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আর আজকের এই কথা আমার ছেলের কাছে বলবা না। সীমার দাদের কথা শুনে জুবাইর দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন আর মুক্তা খাটের উপর বসে কান্না করতে লাগলেন। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।